শীতের কনকনে রাতে বৃদ্ধ মহিলা আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এই বৃদ্ধ মহিলা। দর্শক, বিস্তারিত জানতে চাইবো নাতির কাছ থেকে। তো আপু, এই এত রাতে আপনি এই মুরব্বী মহিলাকে আগুন তাপাতে দিলেন কেন? আরে ভাই, তাপাতে দেওয়া হয় না, মানে উনি ঘরে শুয়েছিল, আমরা সবাই এখানে বসে আগুন তাপাচ্ছি। এর মধ্যে উনি আসছে, তো আসছে ভালো কথা, এক জায়গায় বসবো তা না বসে এমন একটা নাচানাচি ঘোরাঘুরি করতে আগুনের উপর পড়ে গেছে। তাই? তো দর্শক, আসলে উনি নিজে ইচ্ছে করে কিন্তু আগুন তাপাতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। তো এখন আমরা একটু চলে যাব এই মুরব্বী কাকির কাছে। আমার বাইন্দা রাখছে, আমার স্বাধীনতা দেয় না, দিছে অনেক যন্ত্রণা হয়েছে, কোনো কথা কোন দেখি ভাই। তো দর্শক, আসলে উনি কিন্তু এই শীতের মধ্যে শীতটাকে সহ্য না করতে পেরে কিন্তু মূলত এই আগুনটা জ্বালিয়ে নিজেই কিন্তু আগুনে দগ্ধ হয়েছেন। তো আমরা এখন চলে যাব একজন প্রতিবেশীর কাছে। তো আচ্ছা ভাই, আপনার কিভাবে খোঁজ পেলেন যে উনি এখানে আগুন তাপাচ্ছে আর চিল্লাপাল্লা করছে? আসলে আজ যখন চিৎকার শুরু করছে যে মহিলা মানুষ চিৎকার করতেছে কে, তখন আমরা ছুটে আসছি। ছুটে এসে দেখি যে উনি আগুনের পাশে পড়ে রয়েছে। এখন মনে করেন মহিলাকে নিয়ে ডাইকে ওনারা সরাইছি, তারপর আগুন চেষ্টা করে নিবাইলাম। আসলে এরকম বয়স্ক মহিলার একা একা আগুনের পাশে আসা কিন্তু ঠিক না। আর ওনারও শুনছি যে মির্কি ব্যারাম আছে, সম্ভবত মির্কি ব্যারাম টেরাম উঠছে কিনা। এই আগুন আমি শুনছি মির্কি ব্যারাম নাকি আবার এই আগুনের কাছে গেলেই বাড়ে। পানি আগুন, হ্যাঁ এটা অবশ্য সত্য কথা। উনি এই মির্কি ব্যারামের আগুনের পাশে আইসে একা একা এরকম মির্কি ব্যারাম উঠছে। উনি যদি আল্লাহ না করুক আগুনের মাঝখানে পড়তো, তাইলে কি অবস্থা হইতো? এমনি তো এই যে আটটার তো অনেক জায়গায় ফুসকা পড়ে গেছে। আমরা যদি আর একটু দেরি করতাম তাহলে তো ওনার বাসায় বেরিয়ে পারতাম না। এই বয়স্ক মহিলা যাদের ঘরে আছে তাদের তো একটু খেয়াল রাখা উচিত, তাই না? কথা ঠিক আছে। তো দর্শক, আসলে একজন পথচারী ওনার যে কথাটা বা বক্তব্যটা শুনলাম যে আসলে উনি একটা মৃত্যু বাগান ছিল, যার কারণে কিন্তু আজকে এই ঘটনাটি ঘটেছে। তো আবার আমরা একটু চলে যাব ওইদিকে একজন মুরব্বী আছেন উনার কাছে। তো আসলে সচরাচর আমাদের বাড়িতে বা আশেপাশে এরকম মুরব্বী দেখা যায় যারা কিনা আগুন দেখলে আগুন তাপাতে ইচ্ছা করে, বিশেষ করে শীতের দিনে। তো কাকা, আপনাদের বাড়িতে যে ঘটনাটি ঘটেছে, তো উনার যে পূর্বে অসুস্থ ছিলেন, এটা কি আপনারা মানে বুঝছিলেন না যে এখানে আগুনটা না, তাপালে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে? আগে এরকম ছিল না, এতটুকু জানতাম না। কিন্তু মির্কি ব্যারাম থাকলে এরকম হয়, এটা স্বাভাবিক। ওনাকে সাবধান করা হয়েছে, সাবধান করার পরেও শোনে নাই। তাই? আসছে আগুন পরে আসছে আসছে এই যে অবস্থা হয়ে বুড়া গেছে। মানুষ তো আগুন উনিও আগুন বুঝতে দেখলে পারে নাই। থাকতে পারে না। আর ওনার আগে থেকে অভ্যাস। আমি তো তখন ছোট ছিলাম, আগুনের কাছে এসে বসবে, মুড়ি খাবে, নাড়ু খাবে, আর শাড়ি চাদর টাদুরে পুড়ে ফেলেছিল অনেকবার, তারপরে আগুন পোয়াবে। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল একটাই, কারণ সেটা হলো যে আসলে এই ধরনের মুরব্বী যারা আছেন তারা কিন্তু আগুন দেখলে মানে একটু আকর্ষিত হয় যাবেন না, এমনকি পানির কাছেও যাবেন না। মিকি ব্যারামটা মূলত আগুন আর পানি দেখলে কিন্তু এটা এই অলৌকিক ভাবে কিন্তু একটি জাগরণের হয়ে যায়, যার কারণে কিন্তু এরকম অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। তো মিকি ব্যারাম যারা আছে তাদেরকে কিন্তু ভালোভাবে চিকিৎসা করবেন আর চোখে চোখে খেয়াল রাখবেন যেন এই ধরনের পরিণতি না হয়। তো দর্শক, এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।